যে রমাদানের পরে আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো আল্লাহ যেন কবুল করেন এবং আমাদেরকে সুপথে রাখেন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন এভাবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দোয়া শিখালেন যে মুমিন বান্দারা এভাবে তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে আনার পরে আবার আমাদের মনকে তুমি বাঁকা করে দিও না, আমাদের অন্তরকে তুমি আবার বাঁকা করে দিও না, গোমরাহির পথে আমাদেরকে নিয়ে যাইও না হেদায়েতের পথ থেকে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদের প্রতি রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি সবচেয়ে বড় দানশীল। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন হেদায়েতের পথের উপরে অটল থাকার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা সাররিফ কলবি ইলা তাআতিকা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিকা ওয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে কলব পরিবর্তনকারী, ইয়া মুসাররিফাল কুলুব, হে কলবকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী সত্তা, যে কলবটা কারো নিয়ন্ত্রণে নাই, এই কলবটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। হাদিস শরীফে এসেছে, ইন্না কুলুবা বনি আদম বাইনা ইসবাআইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে বনি আদমের কলব অবস্থান করে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে এই কলবটাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। এই কলবটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে থাকে। এখানে বান্দার কলবের উপর কারো নিয়ন্ত্রণ চলে না। এই জন্য দুনিয়ার রাজা বাদশারা মানুষের উপর শাসন করে তারা মনের অন্তরের মালিক হতে পারে না, অন্তরের উপর তাদের রাজত্ব চলে না। তাদের রাজত্ব চলে মানুষের মাথার উপরে, ক্ষমতা দিয়ে তারা রাজত্ব করে। মানুষ তাদেরকে সালাম করে অন্তর থেকে নয়, তাদেরকে সালাম করে ব্যাগ থেকে বাঁচার জন্য, তার জুলুম থেকে বাঁচার জন্য, তার আপনার নির্যাতন থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য। হ্যাঁ, মানুষ এজন্য তাকে সালাম করে, এই জন্য তাকে অনার করে, তাকে অন্তর থেকে করে না। আর উলামায়ে কেরামের প্রতি, একজন ভালো মানুষের প্রতি মানুষের অন্তরের যে ভালোবাসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা উলামায়ে কেরাম সত্যিকার সালেহীন যারা, নেককার বান্দা যারা, ওলিয়ায়ে কেরাম যারা, তাদেরকে মানুষ অন্তর থেকে ভালোবাসে। অন্তরের রাজত্ব, ক্ষমতা, এটা ওলিয়ায়ে কেরামের হাতে, এটা উলামায়ে কেরামের হাতে। এই জন্য ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম হোসাইন রানহুর ঘনিষ্ঠ সন্তান ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, উনি যখন হজ করতে আসলেন, সে সময় ওই সময়ের যিনি খলিফা ছিলেন, উমাইয়াবাদ খলিফা, সে উমাইয়া খলিফা উনিও আসছেন হজে, কিন্তু ওনার কাছে কোনো মানুষ নাই। খলিফার কাছে তার কিছু সেলা সামন্ত ছাড়া আর কোনো সাধারণ মানুষ তার পাশে নাই। সব মানুষ ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির পাশে, ওনার একটু কাছে যাওয়ার জন্য, ওনার একটু মুসাফা করার জন্য, ওনার থেকে একটু দোয়া নেওয়ার জন্য কিভাবে যে মানুষ লাইন ধরেছে, কিভাবে মানুষ তার পাশে জড়ো হয়েছে। সুবহানাল্লাহ। কবি ফরজদক এটা নিয়ে একটি লম্বা কবিতা রচনা করেছেন। তো এখন খলিফা দেখলেন যে, খলিফা আব্দুল মালিক, উনি দেখছেন যে সব মানুষ জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির পাশে, ওনার কাছে কেউ নাই। এই জন্য আমরা দেখি যখন মন্ত্রিত্ব চলে যায়, তখন তার মাসি তাড়াই দেওয়ার জন্য কোনো মানুষ তাকে পাওয়া যায় না, একটা রিক্সায় ওঠায় দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় না। কিন্তু মন্ত্রিত্ব যখন থাকে, মাশাআল্লাহ, অভাব নাই। হ্যাঁ, সাটুকারদের অভাব নাই, সেলা সামন্ডের অভাব নাই, টাকা পয়সা ক্ষমতার জোরে মানুষ তার পিছনে, খায় না খায় তার পিছনে থাকে। কিন্তু ক্ষমতা যেদিন চলে গেছে, সেদিন তার পাশে আর কোনো মানুষ নাই। তাহলে বোঝা গেল তার রাজত্ব মানুষের অন্তরের উপর নয়, তার রাজত্ব হচ্ছে, তার ক্ষমতা হচ্ছে মানুষের মাথার উপর। জুলুম নির্যাতনের ভয়ে মানুষ তাকে অনার করে, কিন্তু সত্যিকার অনারটা, অন্তরের ভালোবাসাটা আল্লাহর নেক বান্দাদের প্রতি থাকে। সেজন্য আমরা দেখি অনেক বড় বড় মন্ত্রী, বড় বড়
আপনার নামকরা মানুষ, তারা মরে গেলে মানুষ খুশি হয়, জানাজায় যায় না। আর একজন আলেম মারা গেলে, দিনের একজন রাহবার মারা গেলে, দিনের একজন কান্ডারি মারা গেলে লাখ লাখ মানুষ তার জানাজায় যায়। এটি তো তার অন্তরের ভালোবাসার প্রমাণ, অন্তরের ভালোবাসার প্রমাণ। আহারে, আল্লামা সাইদি সাহেব, শহীদ আল্লামা সাইদি, আল্লাহ তাআলা তার খবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, আমিন। একটি আলোচনায় এখানে ফিডি স্কুলের মাঠে এক সময় একটি তাফসির মাহফিল হয়েছিল। ওই সময় একটি আলোচনা করছিলেন। আলোচনাটা আমার এখনো মনে পড়তেছে। এত মানুষ হয়েছিল, ওয়াল ভেঙে গিয়েছিল, আপনার হয়তো অনেকে জানাও আছে। ওই মাহফিলে তিনি একটি কথা বলছিলেন যে কুতুবদিয়াতে এক সময় একটা মাহফিলের আয়োজন হয়েছে, তাফসির মাহফিল, ওখানে যাবেন। হঠাৎ করে ওয়েদার শেষ হয়ে গেছে, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে স্পিড বোটে করে। স্পিড বোট কিছু দূর যাওয়ার পরে ওয়েদার শেষ হয়ে গেছে, এখন বিরাট বিরাট ঢেউ, এখন কেমনে যাবে? আহারে, স্পিড বোটটা খুব বেশি মারাত্মক ছোট জিনিস, যে কোনো মুহূর্তে এটা উল্টে যেতে পারে। আহা, ঢেউর মাথা মাথা চলতেছে এই অবস্থা। দোয়া দরুদ যা আছে সব আমরা ভিতরে তো শেষ হয়ে গেছে, মনে হয় আজকেই শেষ, জীবনের এটাই আজকে শেষ অবস্থা। তো এই অবস্থায় যিনি মাঝি ছিলেন, ড্রাইভার ছিলেন স্পিড বোটের, সে খুব দক্ষ, খুব ভালো করে অনেক কষ্ট করে উনি যখন বিড়ালেন ওই পাশে গিয়ে তখন কান্না শুরু করে দিয়েছে, মাঝি কাঁদতেছে। তো সাইদি সাহেব বললেন, তুমি কাঁদছো কেন বাবা? বলে, হুজুর আমি কাঁদতেছি যে আল্লাহর কোরআনের এত বড় একজন, দিনের এত বড় একজন কান্ডারি, আল্লাহর কোরআনের এত বড় একজন আলেম মুফাসসিরকে যে আমার স্পিড বোটে তুলেছি, যদি কোনো দুর্ঘটনা হয় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আমার ভুলের কারণে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় এবং আপনার মতো মানুষ যদি আমার এই দুর্ঘটনায় যদি শিকার হয়ে যান, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এইটা নিয়ে আমি সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আজ আমি যে কষ্ট করে বোটটা যে আপনার এখন ভিড়াতে পারছি, নিরাপদে যে আসতে পারছি, এই জন্য আমি আনন্দে খুশিতে কান্না করতেছি, সুবহানাল্লাহ। তো সাইদি সাহেব বললেন যে তার সাথে আমার পরিচয় নাই, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, হ্যাঁ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই লোকটা শুধু ভালোবাসে আল্লাহর কোরআনের কারণে, শুধু ভালোবাসে আল্লাহর দ্বীনের কারণে, যে আমি আল্লাহর কোরআনের কথা বলি এই জন্যেই সে আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা নেক আমল করে, যারা ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, আল্লাহ বলছে তাদের জন্য আমি মানুষের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিই। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, এটি আল্লাহর কোরআনের ঘোষণা। নেককার যারা, মুমিন যারা, ওলিয়ে কেরাম যারা, ভালো মানুষ যারা, তাদের প্রতি মানুষের অন্তরের ভালোবাসাটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এই জন্য মানুষের অন্তরের উপরে কারো রাজত্ব চলে না। ওই তো মাথার উপর রাজত্ব করতে পারবেন, রাস্তায় নামতে পারবেন না, মিছিল করতে পারবেন না, কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, অনেক কথা বলা যাবে ক্ষমতা দিয়ে, কিন্তু মানুষের অন্তরের উপর রাজত্বটা দুনিয়ার কেউ করতে পারে না। এই অন্তরের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তরের ভালোবাসাটা একমাত্র আল্লাহ তাআলা, এটি একজন মানুষের অন্তরকে আল্লাহ তাআলা পরিচালনা করেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুসাররিফাল কুলুব, হে কলবের কলব ফিরিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী আল্লাহ, সররিফ কলবি ইলা তাআতিকা, আমার কলবটাকে তুমি তোমার ইবাদতের প্রতি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ, তোমার আনুগত্যের প্রতি আমার কলবটাকে ফিরিয়ে দাও। ওয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার কলবকে তোমার দ্বীনের উপরে তুমি অটল রাখো, ইবাদতের উপরে অটল রাখো, তোমার ইসলামের উপরে আমার কলবকে অটল রাখো। এই দোয়াটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে, বা যখনই সময় পেতেন রাসূলুল্লাহ এই দোয়াটা করতেন, হাদিস শরীফে এসেছে। তাহলে কলবের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির পাশে মানুষের ভিড়, কিন্তু খলিফা আব্দুল মলিকের পাশে কোনো মানুষ নেই। বলছে যে এই লোকটা কে, যার জন্য মানুষ এত পাগল করা। ফরজদক বলতেছে, তুমি চিনবে না, চিনবে না, হাযাল্লাযী তাহরিফুল বাতহা ওয়া তাআতুহু, তুমি তো চিনবে না খলিফা, এটা কে জানো?
এটাকে তুমি চিনো না, কিন্তু তারিফুহুল ওয়াতহাউ ওয়াতাতুহু, তার কদম পর্যন্ত চিনে আপনার এই মক্কার মরুভূমি এলাকা, এই হারমের এলাকা, বতহা এই এলাকার ওয়াল হিল ওয়াল হারামু, হিল এবং হারামের মানুষগুলো তাকে চিনে, গাছপালা তাকে চিনে, তরুলতা তাকে চিনে, তুমি চিনো না। তুমি কেমনে চিনবে? তুমি তো ক্ষমতার মসনদ দিয়ে বসে আছো। তাহলে এখানে তিনি এই কথাটা বোঝাতে চেয়েছিলেন যে ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুলের বংশধর, উনি আল্লাহর দ্বীনের একজন খাঁটি গোলাম, উনি আল্লাহর দ্বীনের কাণ্ডারি। এই জন্য তার রাজত্বটা মানুষের উপরে, মানুষের অন্তরের উপরে রাজত্ব, মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে। আর খলিফার প্রতি আনুগত্যটা হচ্ছে শুধু তার বেতের কারণে। প্রিয় উপস্থিতি, এই জন্য খলফটাকে দ্বীনের উপরে, নেক আমল উপরে, ইবাদতের উপরে অটল রাখার জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। যে কোনো মুহূর্তে আমি সত্যের রাস্তা থেকে ছিটকে পড়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমার কলব পরিবর্তন হয়ে যেতে পারে, ভালো কাজের প্রতি আমার আগ্রহ কমে যেতে পারে, খারাপ কাজের প্রতি আমার আগ্রহ বেড়ে যেতে পারে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল রাখো। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখালেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়াটা প্রত্যেকটা মুমিনকে করতে হয়, একজন নবীকেও এই দোয়াটা করতে হয়। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল এই দোয়া করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দাও। হেদায়েত কি? হেদায়েতের ভিতরে একটা বিশেষ হেদায়েত আছে, এটা হলো তৌফিক, তৌফিকুল আমলিস সালেহ, নেক আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে শক্তি লাভ করা। এটা এই হেদায়েতটা জন্য সবাই মুহতাজ। রসুলকে অন্য সব হেদায়েত দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, রসুল নিজেও হেদায়েত দানকারী। ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, হে রাসূল আপনি তো সিরাতুল মুস্তাকিমের প্রতি মানুষকে হেদায়েত দান করেন। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সঠিক রাস্তার প্রতি হেদায়েত দান করে। এটা কোরআনও হেদায়েত দেয়, নবীও হেদায়েত দেয়। আবার নবীকে বলা হচ্ছে, নবী আপনি হেদায়েতের জন্য দরখাস্ত করেন। সুবহানাল্লাহ। অথচ নবী হেদায়েত দান করেন, এটা কোরআন সার্টিফাই করতেছে, কিন্তু আবার নবীকে দোয়া শেখানো হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছে যে এটা হচ্ছে বিশেষ হেদায়েত। বিশেষ হেদায়েত এটা কি? এটা হচ্ছে আল্লাহর বান্দা ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভ করতে হবে, শক্তি লাভ করতে হবে, যেটা আমরা দোয়ার মাধ্যমে এভাবে বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে থাকার আমার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা ফিত তাআ, নেক আমল করার কোনো শক্তি আমি বান্দার নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব ক্ষমতা কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে আমি নেক আমল করতে পারব। এই জন্য খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সাহাবীরা যখন খন্দক খনন করছিলেন, পরিখা খনন করছিলেন, কি কষ্ট, প্রচন্ড গরম। সকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখার খননের কাজ করতেছেন। 10 জন গ্রুপ করে আপনার 40-7 করে জায়গা মেপে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজেও একজন সাধারণ সৈনিক হিসেবে গর্ত খনন করতেছেন। ঠিক এই সময় সাহাবায়ে কেরাম ওনারা বিভিন্ন সঙ্গীত পড়ে আপনার কাজে একটু আগ্রহী হওয়ার জন্য একজন আর প্রত্যেকেই একজন এইভাবে সঙ্গীত পড়তেছে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। তারা বলছিল আমরা তো ওই লোক, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা তো ওই মানুষ যারা মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। কেন বায়াত গ্রহণ করেছি? আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করব। আমরা জিহাদের উপরে রাসূলের হাতে বায়াত করেছি। সুবহানাল্লাহ। আমাদের বায়াত তাসবিহ তাহলিলের বায়াত ছিল না। আমাদের পীর সাহেব হুজুরেরা যে বায়াত করান, ওনারা তাসবিহ তাহলিলের বায়াত করান। ওনারা বলছে যে একটা ওজিফা দেয়, বায়াত তো করছো, একটা ওজিফা হাতে ধরাই দেয়। ওজিফার মধ্যে কি আছে? ফজরের নামাজের পরে এতবার 100 বার
দুরূদ শরীফ পড়বা, 100 বার তাহালিল পড়বা, জোহরের নামাজের পরে এতবার, আসরের নামাজের পরে এতবার, মাগরিবের নামাজের পরে এতবার, এশার নামাজের পরে এতবার, এই যে তাসবিহ তাহালিলের ওজিফা দেয়, কিন্তু কোনো ফিরসা হুজুর তার মুরিদকে দিল না যে তাসবিহ তাহালিলের ওজিফা দিলেন, কিন্তু আসল ওজিফাটা দিল না। সেই ওজিফাটা কি? যে রসুলের হাতে বায়াত গ্রহণ করে সাহাবায়ে কেরাম যে ওজিফা নিয়েছিলেন, সেটা কিসের ওজিফা? সেটা হচ্ছে আল জিহাদু মাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ বলছে জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। রসুলের হাতে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন জিহাদের জন্য, যে আমরা জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর দ্বীনের উপরে জন্য আমরা জিহাদ করব, জিহাদের জন্য বায়াত গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এজন্য এই জিহাদের বায়াত গ্রহণ করার যে ঘোষণা সাহাবায়ে কেরাম দিচ্ছেন, নাহনুল লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, যতদিন আমরা জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা জিহাদ করতে থাকবো। আমরা তো জিহাদের জন্য বায়াত নিয়েছি রাসূলের হাতে, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উনি সান্ত্বনা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। উনি বলছেন যে, ও আল্লাহ, আমার আনসার এবং মুহাজিররা মিলে তারা কিভাবে যে কষ্ট করতেছেন, আল্লাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আনসার এবং মুহাজিরদের সমস্ত গুনাহ তুমি কি করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাসূল কিছু কবিতা সেদিন তিনি শুনিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছে, ফাওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। তিনি বলছিলেন, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা কেউ হেদায়েত লাভ করতে পারতাম না। লাউলাল্লাহু মাহতাদাইনা, আমরা কেউ হেদায়েত লাভ করতে পারতাম না। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা কেউ দান সদকা করতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না। আমরা যে আজকে দ্বীনের পথে আসছি, এটা একমাত্র কার মেহেরবানি? আল্লাহ তাআলার মেহেরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তিনি উচ্চারণ করছিলেন যে মানুষের হাতে কোনো আমাদের ইচ্ছা শক্তি আছে বটে, কিন্তু ক্ষমতা কার? ইচ্ছা শক্তি আমার, চয়েস করার অধিকারটা আমাকে দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতাটা আমার নয়। ক্ষমতাটা কে দেবেন? আল্লাহ দেবেন। ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইলেই কিছু হবে না যতক্ষণ আল্লাহ চাইবে না। সুবহানাল্লাহ। আমাদের ইচ্ছা করে আমরা শুধু ভালো আর মন্দের ভিতরে একটা চয়েস করতে পারবো, কিন্তু ক্ষমতাটা কে দেবেন? আমি ভালো করলেও ক্ষমতা আল্লাহ দেবেন, খারাপ করলেও ক্ষমতা আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি দান করবে, আল্লাহকে ভয় করবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং সত্যের কলেমা ইসলামকে যে আপনার সত্য বলে মেনে নেবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমি জান্নাতের কাজ সহজ করে দেব। ইউসরা, জান্নাতের কাজ তার জন্য আমি সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা অবলম্বন করবে, ওয়াস্তাগনা, নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ মনে করবে, আল্লাহর কাছে মাথা নত করবে না, নিজে নিজেই অহংকারী হয়ে যাবে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর ইসলামকে যে অস্বীকার করবে, ইসলামকে মেনে নেবে না, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমি জাহান্নামের কাজ সহজ করে দেব, তার জন্য আমি গুনার রাস্তা সহজ করে দেব। তাহলে এটা হচ্ছে কি তৌফিক? একজন মানুষকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দিতে হবে। আপনি কি ভালো কাজের তৌফিক পাচ্ছেন না গুনার কাজের? এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার জন্য তৌফিক দাও, আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, আমাকে রোজা রাখার তৌফিক দাও, আমাকে দান সদকা করার তৌফিক দাও, আমাকে রাত্রিকালীন কিয়ামুল লাইলের তৌফিক দাও, আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও, দান সদকা করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাকে ইবাদতের তৌফিক দাও। সব সময় কান্না করতে হবে আল্লাহর কাছে। এই হেদায়েতের ভিখারি একজন নবীও, সুবহানাল্লাহ, একজন পয়গম্বরও হেদায়েতের ভিখারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল যে একজন মুমিন বান্দাকে সব সময় কান্না করতে হবে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হওয়ার জন্য। 2 নম্বর যে বিষয়টা বলছিলাম, যে নিঃসন্দেহে আপনাদের মনে আছে, সেটি হচ্ছে রমজান আমাদেরকে কাছে এসেছিল কোরআনের মতো একটি বিশেষ নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য। এই কোরআন আমাদেরকে দিয়ে গেল রমজান, এবং কোরআন মানার জন্য 1 মাস ব্যাপী প্র্যাকটিসও আমাদেরকে করালো। এবার আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা দেখবেন যে কে কে কোরআনের
কোরআন মেনে চলো। কোরআন দিলাম, তোমরা তো হেদায়েত চাইছিলে, আমার কাছে জান্নাতের রাস্তা চাইছিলে। আল্লাহ বলছে যাও, ঠিক আছে, তোমার দরখাস্ত কবুল করে নিলাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি যে হেদায়েত চাইলা, জান্নাতের পথে চলার জন্য শক্তি চাইলা, ঠিক আছে, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিলাম, কোরআনটা তোমার হাতে তুলে দিলাম। এই কোরআন যা বলবে সেটা তুমি মানো, সোজা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান এসেছিল আমাদেরকে কোরআন দেওয়ার জন্য, কোরআনের সংবিধান আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা এই কোরআনটাকে নিজেদের জন্য আমরা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি নাই। কোরআনকে আমরা গ্রহণ করেছি কেউ কেউ ব্যক্তি জীবনে, আবার কেউ কেউ ব্যক্তি জীবনেও গ্রহণ করি নাই। ব্যক্তি জীবনে গ্রহণ করেছে অনেকে, কিন্তু পারিবারিক জীবনে কোরআনকে আমরা গ্রহণ করি নাই, সামাজিক জীবনে গ্রহণ করি নাই, রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করি নাই। আজকে মুসলমানদের সমাজ সব আছে, আমি গত পরশু আলোচনা করলাম এই বিষয়টা, যে সব আছে মুসলমানদের কাছে, হাজার হাজার আলেম ওলামা, লাখ লাখ ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুফাসসির, আপনার কত বড় বড় মুফাসসির, একজনকে আনতে হলে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হয়। অনেক দূর থেকে আমরা বড় বড় মুফাসসির আনি, ওয়াজ শুনি, কথা শুনি, অনেক আছে। লাখ লাখ আপনার হাফেজে কোরআন আছে, মুফাসসির আছে, হাজার হাজার মাদ্রাসা হয়েছে, অনেক আলেম ওলামা। ফির সাহেবের দরবার তো এটাও মাশাআল্লাহ কম নয় বাংলাদেশে। আব্বাস সাহেবের গণানুসারে তো 2 লাখের উপরে দরবারই আছে। বাংলাদেশে অনেকগুলো দরবার, সেই দরবারের হাজার হাজার লাখ লাখ ফির আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা জিনিস মুসলমানদের কাছে নেই। সেটা কি বলেন? সেটা সব আছে মুসলমানদের, মাদ্রাসা আছে, ওয়াজ আছে, নসিহত আছে, মসজিদ আছে, আপনার খানাখা আছে, সব আছে, কিন্তু একটা জিনিস নাই, যে জিনিসটা করার জন্য আমার রাসূল এসেছিলেন, সেটি হচ্ছে ইসলামী সমাজ, সেটি হচ্ছে কোরআনের সমাজ। মুসলমান আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র মুসলমানদের কাছে নাই। ইসলামী রাষ্ট্র মুসলমানদের কাছে নাই। মুসলমানদের সমাজ পরিচালিত হচ্ছে আজকে কাফের মুশরিকদের দেওয়া থিওরিগুলোতে, তাদের দেওয়া আইনে আজকে মুসলমানের সমাজ পরিচালিত হচ্ছে। এখনো আমাদের আর্মি যারা, সেনাবাহিনী যারা, ওদেরকে দাড়ি রাখতে অনুমতি লাগে। কেন? ব্রিটিশরা আইন করে গেছিল যে আইন অনুমতি ছাড়া কি করা যাবে না, দাড়ি রাখা যাবে না। হাফ প্যান্ট পরতে হয়। হাফ প্যান্ট যদি আপনি ফুল প্যান্ট পরতে চান, তাহলে বড় অফিসারের কি লাগবে? অনুমতি লাগবে, না হলে হাফ প্যান্ট পরে থাকতে হবে। কেন আজকে বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি মুসলমান, আর মুসলমানরা এখন তো কোনো ব্রিটিশরাও শাসন করে না, পাকিস্তানিরাও শাসন করে না, বাংলাদেশিরাই তো আমরা দেশ শাসন করছি, কিন্তু আমাদের দেশের এই কনস্টিটিউশন পরিবর্তন হলো না, রুল চেঞ্জ হলো না। কেন? আজকে আমরা ওই আপনার লর্ড ম্যাকেলের শিক্ষা ব্যবস্থা 1936 সালে যেটি দিয়ে গেছিল, এই লর্ড ম্যাকেলের শিক্ষা ব্যবস্থা এখন আমরা রেখে দিয়েছি। এখন সেখানে আরো পরিবর্তন করে, ওনারা তো কম আজ কম 100 নম্বর ধর্ম রাখছিল, এখন আমরা 100 নম্বর ধর্মটাকেও বাদ দিয়ে একেবারে পাক্কা, এখন নাস্তিক হওয়ার জন্য এখন একটা পাক্কা সিদ্ধান্ত মুসলমানরা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। সব আছে, সবাই মুসলমান দাবি করে, একবারে মারা গেলে মাত্র সবাই বলে যে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। যে দলের হোক, মারা গেলে মতো জান্নাতুল ফেরদাউস। তোর নানার বাড়ি না দাদার বাড়ি জান্নাতুল ফেরদাউসে ভাড়াই দিচ্ছ? সারা জীবন দিনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আর মারা যাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একবারে রসুলের মিল্লাতের উপর। মরা মানুষের কি দরকার আল্লাহর এত বেশি? জিন্দা মানুষের দরকার। মরা মানুষটাকে রসুলের আদর্শের মধ্যে দিয়ে লাভ কি? মরা মানুষটাকে না দিচ্ছে, এতে কিছু করতে পারবে না। এখন আমরা ইসলাম মানি কখন? মারা গেলে। যখন একটা মেয়ে মারা গেছে, তার কবরে নামতে দিচ্ছে না দুলাভাইকে, দুলাভাই হাসা হাসতে পারবে না। কেন? ওদের এটা শরীয়তে হারাম। দুলাভাই বলছে যে এই শালিকে নিয়ে কতবার পার্কে গেলাম, কতবার রেস্টুরেন্টে গেলাম, কতবার সৈকতে গেলাম, কত গাড়িতে চললাম, একসাথে রাত যাপন করলাম, কেউ বাধা দিল না। আর আজকে এই অন্তিম মুহূর্তে আমার শালিটা চলে যাচ্ছে, কবরে শুয়ে যাচ্ছে, আমি একটু কবরে নামতে পারবো না, এটি কেমন কথা বলি? ওদের না না, কাছে আসতে পারবে না। এখন আমরা ইসলাম মানতেছি কখন? মরে যাওয়ার পরে, যখন শালি লাশ হয়ে গেছে, তখন ইসলাম একবারে পর্দা ফুসিদা, মাশাআল্লাহ, কেউ যেন না দেখে, মুহররম ছাড়া কেউ কাছে আসতে পারবে না। এটা তো জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য তো এই হুকুম নাই। তুমি জিন্দা মানুষকে, জিন্দা মানুষের জন্য আল্লাহ বিধান দিয়েছিল, শালিকে দেখতে পারবে না জিন্দা অবস্থায়, কিন্তু জিন্দা অবস্থায় তো ছেড়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আপনি তো আধুনিক মানুষ। এখন শালি যদি দুলাভাইয়ের সাথে না যায়, একটু একটা কথা হইল, এটা তো ধর্মান্ধ, এটা তো একদমই শেখেলে না, না, এটা হতে পারবে না।
একটু উদারমনা, বেশি আধুনিকতা যে আমাদেরকে চিবিয়ে পেয়ে বসেছে। এখন শালি আপনার দোলাবাইয়ের সাথে যাইতেই হবে। হ্যাঁ, যদি আপনার বউ খামোকা বেড়াতে যেতে হয়, জামাইয়ের সাথে যেতে পারবে না। কার সাথে যাবে? বাসুরের সাথে যাবে, না হলে একটা আইপ করবে আমাদের দেশ সমাজে। এখন বাসুরের সাথে পাঠাচ্ছেন, কিসের আপনার কিসের দিনদারি? আপনার বাসুরের সাথে আপনি কেমনে পাঠাচ্ছেন? এখন জামাই আসছে, এখন বউ যদি জামাইয়ের সামনে না যায়, দোলাবাইকে যদি একটু আপ্যায়ন না করায়, তাহলে তো শাশুড় শাশুড়ি বড় রাগ। বলে যে দেখো কি বউ একটা আনলাম, যে একবারে না বসু, কি বউ আনলাম, একটু আমার জামাই আসছে যে আমার বাড়িতে বেড়াতে, একটু আপ্যায়নও করালো না, একটু সামনে গিয়ে একটু নিয়ে দিয়ে দিল না, একটু মেহমানদারি করলো না, একবারে অসামাজিক মহিলা। আপনি কিন্তু আবার ফাক্কা নামাজ পড়েন, একবারে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়েন, কিন্তু আবার দোলাভাইয়ের কাছে আমার বউ না গেলে আপনি মন খারাপ করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আপনার দিনদারি? কোথায় আপনার পরহেজগারি? আমরা এখন বকদার্মিক হয়ে গেছে সবাই। এখন আমরা মারা গেলে সব ইসলাম মানি, জিন্দা অবস্থায় কেউ ইসলাম মানি। অনুষ্ঠান আমরা ইসলাম মানি না, সব আমরা মসজিদে আসলে একবারে ফাক্কা মুসল্লি, আমরা খুব দিনদার পরহেজগার হয়ে যাই, কিন্তু মসজিদ থেকে বাইরে হলেই আমরা আবার বুড়ো আঙ্গুল দেখাই আল্লাহকে। না না, তোমার দরকার নেই। প্রিয় উপস্থিতি, এটাই তো আজকের সমাজের সবচেয়ে বড় বাস্তবতা, যে আমাদের সমাজে সব আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আজকে নাই। ইসলাম না মানলে কেউ আপনাকে কিছু করার কোনো ক্ষমতা নাই। আপনি স্বাধীনতা অবলম্বন করছেন, আপনি বলছেন মনের ইচ্ছা হইলে মানবো, মনের ইচ্ছা না হলে মানবো না। আজকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত বিজয়ী করা যাবে না, ইসলামের অধীনে সবাইকে নিয়ে আসা যাবে না। বলে লাইকের হাফিদ্দিন, ইসলামের মধ্যে জোরাজুরি আছে নাকি? হ্যাঁ, জোরাজুরি নাই। কার জন্য? কাফেরের জন্য। কোনো কাফেরকে আমরা জোর করে মুসলমান বানাবো না, কিন্তু যে মুসলমান হয়েছে সেই ইসলাম না মানলে খবর আছে, তার জন্য লাইকের হাফিদ্দিন নয়। লাইকের হাফিদ্দিন হচ্ছে কাফেরদের জন্য। কোনো কাফের, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমরা জোর করে মুসলমান বানাবো না, কিন্তু যে স্বেচ্ছায় মুসলমান হয়েছে সে কেন ইসলাম মানবে না, সে কেন নামাজ পড়বে না, জবাব দিতে হবে। আমার স্কুলের ল, আমার কলেজের ল, আমার মাদ্রাসার ল, যে ভর্তি হয় নাই তার জন্য মানা বাধ্যতামূলক নয়, কিন্তু যে ভর্তি হয়েছে বলেন তাকে নির্দিষ্ট টাইমে প্রতিষ্ঠানে আসতে হবে না? নির্দিষ্ট টাইমে তাকে ফিস দিতে হবে, নির্দিষ্ট টাইমে নিয়ম কানুন মানতে হবে, যদি না মানে জরিমানা দিতে হবে, শাস্তি দিতে হবে। কেন? যেহেতু আপনি রুল কানুন মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন, অন্য যে ভর্তি হয় না সে তো মানার ঘোষণা দেয় নাই, তার জন্য প্রতিষ্ঠানের রুল অ্যাপ্লাই হবে না। কিন্তু আপনার জন্য, আমার জন্য প্রতিষ্ঠানের রুল অ্যাপ্লাই হবে, যেহেতু আমি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। আপনি ইসলামে ভর্তি হয়েছেন, কলেমা পড়েছেন, তো আপনি নামাজ কেন পড়বেন না? আপনি রোজা কেন রাখবেন না? আপনি যাকাত কেন দেবেন না? আপনি পর্দা কেন আপনি মানবেন না? আপনি না মানলে আপনাকে শাস্তি দেওয়ার অথরিটি থাকতে হবে। এটার নাম ইসলামী শাসন। আজকে ইসলামী শাসন নাই বলে যার মনে হয় ইচ্ছা মানে, ইচ্ছা না হলে মানে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না, বউকে পর্দায় চালায় না, কিন্তু সে আবার জান্নাতুল ফিরদৌসে যাওয়ার খুব আশাবাদী। কথা খুব ভালো করে খেয়াল করি। আমরা মনে চাইলে ইসলাম মানি, মনে না চাইলে আমরা ইসলাম মানি না। কেন? যেহেতু আমাকে ধরার জন্য কোনো অথরিটি নাই। আমি নামাজ না পড়লে আমাকে বেত মারার কেউ নাই, আমি যাকাত না দিলে শাস্তি দেওয়ার কেউ নাই, আমি পর্দা না মানলে আমাকে শাস্তি দেওয়ার কেউ নাই। এই কারণে আজকে পুরা মুসলিম উম্মাহ যেন স্বাধীনতা লাভ করেছে। কিসের নামাজ? আপনি 1 মাস ব্যাপী রোজা রাখলেন, এই রোজা আমাদের জন্য 2 নম্বর যে বিষয়টা বলছিলাম, যে রোজা আমাদের জন্য একটি কনস্টিটিউশন দিয়ে গেছে। রমজান আমাদেরকে কোরআন দিয়ে গেছে। এখন এই কোরআনটা যদি আমরা মানতে পারি তাহলেই রমজানের সার্থকতা, আর যদি না মানি রমজান আসার কোনো সার্থকতা নাই। আপনি কি করলেন রমজানে? প্রিয় উপস্থিতি, 3 নম্বরে যে বিষয়টা বলতে চাই, আজকে রমজান তো আসলো, কিন্তু রমজান পরপরেই আমাদের দেশে আসলো পয়লা বৈশাখ, নববর্ষ। আমরা যেই কায়দায় নববর্ষ পালন করলাম এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, এটা একটা কাফেরের দেশেও এইরকম, কাফেরের দেশকেও আমরা হার মানিয়েছি। লজ্জা মাথায় হেঁট হয়ে যায়। মুসলমানের দেশে আজকে কি অবস্থা? আমরা এখন অসাম্প্রদায়িকতার নামে, এখন অসাম্প্রদায়িক একটা আপনার সংস্কৃতি, সেটা কি? যে নববর্ষ সবাইকে পালন করতে হবে, আর সেখানে সবাইকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে। মঙ্গল শোভাযাত্রা করলো, সেখানে বিভিন্ন পশুর মুখোশ পরে
আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে মিছিল করলো, হাজার হাজার যুবক যুবতীরা। প্রিয় উপস্থিতি, কোথায় আজকে আপনার রমজানের ইবাদত গেল কোথায়? আপনার কোরআন তেলাওয়াত গেল কোথায়? আপনার আল্লাহর ভয় গেল কোথায়? বলে যে এটা তো অসাম্প্রদায়িক, এটা সব সম্প্রদায়ের জন্য, ধর্ম যার যার উৎসব। হ্যাঁ, এখন ধর্ম যার যার নাকি উৎসব সবার। তো আমি বলি যে তো বউ যার যার, অধিকার আমার সবার। যার বউ হোক, আপনি রাতে থাকতে পারবেন তার সাথে। চাকরি যার যার, বেতন সবার। এটা কি হইতে পারে? এক আজগবি কথা, ধর্ম যার যার বলে উৎসব সবার। এটা কেমনে হয়? হিন্দুদের ধর্ম হিন্দুর জন্য, মুসলমানের ধর্ম মুসলমানের জন্য। এখন উৎসব কেমনে সবার হবে? যার উৎসব তার জন্য, এটা না হইতে পারে। আমাদের জাতীয় উৎসবে অমুসলিমকে আমরা বাধ্যতামূলক করি না আসার জন্য, আর ওদের উৎসবে আমরা কেন যাব? আর আজকে আমরা মুসলমানরাই তো তাদের উৎসব পালন করছি। আর বাঙালি এই যে বাংলা নববর্ষ, এটাকে এখন আমাদের দেশে, অথচ এই নববর্ষ, এই যে বাংলা সাল গণনা, এটা তো মুসলমানরাই করেছিল। এবং এটার সাথে হিজরি সালের মিল আছে। হিজরি সালের উপর নির্ভর করেই বাংলা সাল গণনা করছিল সম্রাট আকবরের আমলে। আপনার জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি তৎকালীন সময়ে হিজরি সাল যত বছর হয়েছিল তত বছরকে বাংলা সাল ধরে তিনি 1584 সালে তিনি এই বাংলা সালটা কি করছিলেন? গণনা শুরু করছিলেন, শুধুমাত্র একটা উদ্দেশ্যে। কেন? যে হিজরি সাল চাঁদের উপর নির্ভর করে, আর চাঁদের যেই আপনার কক্ষপথে ঘোরার এই কারণে আপনার মৌসুম একই মৌসুমে একই মাস থাকে না, মাসের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, রমজান, কোরবান এগুলো মাঝে মাঝে বর্ষাকালে হয়, মাঝে মাঝে গরমকালে হয়। এটা পুরা বছর ঘুরতে থাকে। এজন্য এখন খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর চিন্তা করলো যে মুসলমানদের জমির খাজনাগুলো যথাযথভাবে আদায় করার জন্য আপনার একটা নির্দিষ্ট মৌসুম নির্ধারণ করা দরকার। এই মৌসুমে আমরা তুলব, আর এটার জন্য এই চাঁদের বছরটাকে সৌর বৎসরে নির্ধারণ করা দরকার। তো এই চন্দ্র বছরকে, হিজরি বর্ষটাকে আমার সৌরবর্ষে আপনার রূপান্তরিত করলেন ফতেউল্লাহ সিরাজি। এই বাংলা সালটা চালু করেছিল মুসলমানেরা। আর সেই বাংলা সালটা নিয়ে গেল আজকে হিন্দু ধর্মের ভাইয়েরা, ওনারা বাংলা সালটাকে নিয়ে গেল, বাংলা পঞ্জিকা করলো। এরপরে বাংলা নববর্ষ, এই যেদিন পয়লা বৈশাখ, প্রথম যেটা বছরের প্রথম দিন, সেই সময় পয়লা মহরম ছিল। বৈশাখ মাসটা ছিল মহরম মাস। মহরম মাসটাকে বৈশাখ মাস ধরা হয়েছে। এই হিসাবে পয়লা মহরমকে পয়লা বৈশাখ ধরা হয়েছে। এবং সেই নববর্ষের প্রথম দিনে পুরা বছরের আপনার এক বছরের লেনদেন আপনার পরিশোধ করে, খাজনা কিছু বাকি থাকলে, লেনদেন বাকি থাকলে এগুলো সব পরিশোধ করে আপনার নতুন করে হাল খাতা বছরের প্রথম তারিখ শুরু করত। আর এই হাল খাতা শুরু করার সময় যারা আপনার জমিদার ছিল, যাদের আন্ডারে মুসলমানরা প্রজা হিসাবে আপনার কি করতেন? কাজকর্ম করতেন। এই আপনার জমিদারেরা এবং দোকানদারেরা, ওনারা তাদের গ্রাহকদের জন্য আপনার একটু মিষ্টি খাওয়ানোর একটু আয়োজন করত প্রথম তারিখে। এখান থেকেই পয়লা আপনার বৈশাখের নববর্ষের আপনার অনুষ্ঠানের সূচনা শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে এখানে এভাবেই চলতেছে। আর মাঝখানে এসে আমার দেশে যে মঙ্গল শোভাযাত্রা যে সংস্কৃতি চালু হয়েছে, এটা হলো 1989 সালে। 1584 সাল থেকে এই নববর্ষের আপনার এই বাংলা বর্ষ শুরু হয়েছে। এই পর্যন্ত 1584 থেকে, অর্থাৎ 1600 সাল থেকে শুরু করে আপনার 1989, তাহলে প্রায় আপনার 500 বছর পর্যন্ত এই নববর্ষ পালন হয়েছে। কিন্তু সেখানে ইসলাম বিরোধী কোনো অনুষ্ঠান সেখানে যোগ হয় নাই। কিন্তু 1989 সালে বাংলাদেশে এক শ্রেণীর আপনার ইসলাম বিদ্বেষীরা, তারা এই নববর্ষের অনুষ্ঠানে তারা একটা অনুষঙ্গ যোগ করলো। সেটা হচ্ছে কি? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা কি? যে মঙ্গল প্রদীপ জ্বালানো। যে হিন্দু ধর্মের একটা নিয়ম হচ্ছে ওরা মঙ্গলের জন্য আগুন জ্বালায়। যে কোনো অনুষ্ঠান শুরু করতেই তারা আগুন জ্বালায়। তারা মনে করে যে আগুন হচ্ছে মঙ্গলের দেবতা, আগুন জ্বালাইলে মঙ্গল হবে। এই জন্য তারা মঙ্গল প্রদীপ নাম দিয়েছে এটাকে। যে অনুষ্ঠান শুরু করার মুহূর্তে তারা আগুন জ্বালায়, এটাকে মঙ্গল প্রদীপ বলে।
আর মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গল কামনা করা কার কাছে? দেবতার কাছে। তো তারা এই আপনার হিন্দু ধর্মে এই যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কামনা করা দেবতাদের কাছে, এবং তারা সেখানে তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার, আমরা একজনকে বিশ্বাস করি, কিন্তু ওরা বিশ্বাস করে 33 কোটি দেবতাকে। তাদের অনেক দেবতা, এবং প্রত্যেকটা দেবতার একটা বাহন থাকে, একটা চলার জন্য, থাকার জন্য একটা বাহন থাকে। যেমন আপনার দুর্গা দেবতার বাহন হচ্ছে বাঘ এবং হাতি। মাঝে মাঝে বাঘের উপর আসে, মাঝে মাঝে হাতির উপর আসে। দুর্গা দেবতা তাদের বাহন হচ্ছে, লক্ষ্মী দেবতার বাহন হলো ফেঁসা, তারপরে সরস্বতী দেবতার বাহন হলো হাঁস। তারপরে এভাবে আপনার এক এক দেবতার এক একটা বাহন। তারপরে এখানে গণেশ দেবতার বাহন আছে, তারপরে এখানে ইঁদুর আছে, তারপরে প্রজাপতি আছে, এখানে সূর্য আছে, অনেকগুলো দেবতা, যেগুলোই আছে সব দেবতা। এই দেবতাগুলোর এক একটা আপনার তারা বিশ্বাসে, তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এক একটা বাহন আছে। এখন এই পয়লা বৈশাখের নববর্ষের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার নামে সেখানে বিভিন্ন আপনার প্রাণীর মুখোশ পরা হয়। মুখোশ হচ্ছে হাতির মুখোশ, বাঘের মুখোশ, আপনার ময়ূরের মুখোশ, এরপরে আপনার এই যে প্রজাপতির মুখোশ, এরপরে আপনার ফেঁসার মুখোশ, বিভিন্ন শিয়ালের মুখোশ, এগুলো এই ধরনের আপনার বাঘ, ভাল্লুক, হাতি এগুলোর মুখোশ পরে। ওরা কেন মুখোশ পরে? ওদের বিশ্বাস হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের দেবতার বাহন, এগুলো যদি আমি ধারণ করি তাহলে দেবতার সাথে আমার কি হয়ে গেল, কানেকশন হয়ে গেল, এবং সেই দেবতার কাছে তারা কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের সাথে এটার কোনো সম্পর্ক আছে নাকি? আমাদের কল্যাণ ও কল্যাণের মালিককে আল্লাহ সুবহানাহু। কোনো দেবতাকে তো আমরা বিশ্বাস করি না। আমাদের একজন আছে দেবতা, একজন আছে মালিক, উনি হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করি না, কারো কাছে আমরা কল্যাণ কামনা করি না। যদি করি তাহলে তো সরাসরি শিরিক করলাম। তাহলে আজকে অনেক মুসলমানের ছেলেরা, লাখ লাখ মুসলমানের ছেলেরা আজকে অসাম্প্রদায়িক অনুষ্ঠানের নামে পয়লা নববর্ষে আপনার বৈশাখের নববর্ষের আয়োজনে আজকে যে মঙ্গল শোভাযাত্রার যে সংস্কৃতি আজকে আমাদের দেশে চালু হয়েছে, এটা 1000 বছরের সংস্কৃতি নয়, এটি হচ্ছে আপনার 1989 থেকে এই সংস্কৃতি চালু করা হয়েছে, আমদানি করা হয়েছে, এবং এটাকে রাষ্ট্রীয় রূপ দেওয়ার জন্য আজকে কিছু আপনার ইসলাম বিদ্বেষীরা আজকে চেষ্টা তারা করতেছে এটাকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য, যে মুসলমান ও মুসলমান সবাই নাকি এটাকে অংশগ্রহণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমানের ছেলে, একজন মুমিন কখনো এটার সাথে আপোষ করতে পারে না। শিরকের সাথে আমার কোনো আপোষ নাই। রাসূলুল্লাহ বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুত্তা'তা আও হুররিকতা। তুমি আল্লাহর সাথে কখনো শিরক করবে না। যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এরপর আল্লাহর সাথে শিরক করা যাবে না। মুসলমানের সাথে শিরিকের সাথে কোনো আপোষ হতে পারে না। অথচ আজকে আমার মতো অনেক আপনার মুসলমানের যুবক যুবতীরা আজকে মঙ্গল শোভাযাত্রার নামে আজকে সেখানে বিভিন্ন প্রাণের মুখোশ পরে আজকে যে মিছিল করতেছেন, এটা তো বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে এটা মানায় না। মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি নয়। এই সংস্কৃতির আগ্রাসন আজকে এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যে আপনি একটু আধুনিক হলেই, আপনি যদি আপনার চেতনায় বিশ্বাস করেন তাহলে আপনাকে নাকি এটা ধারণ করতে হবে, না হলে তো আপনি সেকেলে হয়ে গেলেন, আপনি তো অসাম্প্রদায়িক হয়ে গেলেন। নাউযুবিল্লাহ, আপনি সাম্প্রদায়িক হয়ে গেলেন। এখন সাম্প্রদায়িক থেকে বাঁচার জন্য এটা নাকি অসাম্প্রদায়িকতা। এটা আমি তো মনে করি যে মঙ্গল শোভাযাত্রার মিছিলটাই হচ্ছে সাম্প্রদায়িকতা, মুখোশ পরাটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। এগুলো সব হিন্দু ধর্মের কাজ। হিন্দু ধর্মের কাজগুলো মুসলমানের পরে আজকে আপনি চাপাই দেবেন কেন? এটার সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। প্রিয় উপস্থিতি, অথচ আমরা ঈদ উল ফিতর উদযাপন করলাম, ইসলামী সংস্কৃতি আমরা ধারণ করলাম। মাহে রমজান আমাদেরকে ইসলামকে ধারণ করার জন্য, মানার জন্য রমজান এসেছিল। ইসলামকে পরিপূর্ণভাবে মানার আমাকে যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু সেটা আজকে আমরা ব্রেক করে দিলাম পয়লা নববর্ষের এই আয়োজনে। প্রিয় উপস্থিতি, 3 নম্বর আমি যদি বলতে চাই, আজকে সাংস্কৃতিক যে আগ্রাসন শুরু হয়েছে এটার বিরুদ্ধে আমাকে সচেতন হতে হবে। যে আমার ইসলামী পরিচয়, মুসলমানের পরিচয় আমি বাদ দিতে পারবো না। যে পরিস্থিতি আসুক এই পরিচয় নিয়ে আমাকে থাকতে হবে, এই পরিচয় নিয়ে আমাকে কবরে যাইতে হবে। মুসলিম সংস্কৃতি আমাকে লালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের সংস্কৃতি তারাই লালন করে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে। আমরা যে রমজানে তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছিলাম, আল্লাহর ভয়ের প্রশিক্ষণ নিয়েছিলাম মাসব্যাপী রোজা রেখে, তাহলে আল্লাহ বলতেছে সেই তাকওয়ার
বহিঃপ্রকাশ হচ্ছে মাইয়ুআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর শেয়ারকে তাজিম করতে হবে, আল্লাহর সেই নিদর্শনগুলোকে সম্মান করতে হবে। এই যে টুপি, এটি হচ্ছে ইসলামের একটি শেয়ার। দাড়ি, এটি ইসলামের একটি শেয়ার। এই যে মুসলমানের যে পরিচয়, একজন আরেকজনের সাথে দেখা হলে আমি বলবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দেওয়াটা ইসলামী শেয়ার, যে আমি চিনতে পারি, বুঝতে পারি লোকটা মুসলমান। যখন আমি তার সাথে দেখা হয়, সে যখন আমাকে সালাম দেয়, বুঝতে পারি যে উনি একজন মুসলমান। তার মাথায় যখন টুপি থাকে, বুঝতে পারি সে একজন মুসলমান। সে যখন আজান দেওয়ার পরে মসজিদে যায়, তখন আমি বুঝতে পারি মুসলমান। তাহলে মুসলমান হিসাবে চেনার জন্য যতগুলো নিদর্শন আছে, সবগুলো হচ্ছে শেয়ার ইসলাম। এই শেয়ার ইসলামকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। সে যখন কথায় কথায় বলবো যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, মুসিবত শুনে যদি বলে যে ইন্না লিল্লাহ, তাহলে বুঝবো যে লোকটা কি মুসলমান, লোকটা মুসলমান, এটা আমার বুঝে আসছে। তাহলে ইন্না লিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলো সব ইসলামী সংস্কৃতি। টুপি দেওয়া ইসলামী সংস্কৃতি, দাড়ি রাখা ইসলামী সংস্কৃতি, নামাজ পড়া ইসলামী সংস্কৃতি, সালাম দেওয়া ইসলামী সংস্কৃতি। আমার ছেলেকে, সন্তানকে গুড মর্নিং শিখাবো না, তাদেরকে শিখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের সংস্কৃতি আমাকে শিখাইতে হবে। এই জন্য রমজান আমাদের কাছে আসছিল ইসলামকে যে আল্লাহর ভয় ট্রেনিং দেওয়ার জন্য। সে আল্লাহর ভয়ের আলামত হচ্ছে ইসলামের সংস্কৃতিকে লালন করতে হবে। প্রত্যেকটা মুসলমান নরনারীকে ধর্ম, বর্ণ, আপনার এই যে আমাদের জন্য যে পরিচয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটা এই শেয়ারগুলোকে, একজন লোক যদি ধুতি পরে, বুঝবো যে সে একজন হিন্দু ধর্মের। ফইতা যদি থাকে কি ব্রাহ্মণ, হ্যাঁ, সে হিন্দু ধর্মের লোক। এটা ফইতা দেওয়াটা হলো হিন্দু ধর্মের চিহ্ন। এটা আপনার তারপরে যে ক্রুশ চিহ্ন আছে, ক্রুশ চিহ্ন আপনার খ্রিস্টানেরা এটা ধারণ করে। তাহলে ক্রুশ চিহ্ন দেখলেই বুঝবো যে এটা খ্রিস্টান। তাহলে এই যে চিহ্নগুলো, সংস্কৃতি, এটা সংস্কৃতি বড় মারাত্মক। সংস্কৃতি নিয়েই আপনার মুসলমানের পরিচয়। সংস্কৃতি আপনাকে লালন করতে হবে। ইসলামের জন্য আলাদা সংস্কৃতি, মুসলমান আলাদা সংস্কৃতিকে বিশ্বাস করে। কোন ধর্মের সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে না। আজকে চেতনার নামে যারা ভিন্ন ধর্মীয় সংস্কৃতি যারা লালন করছো, তোমরা মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না। মুসলমানের পরিচয় যদি ভালো না লাগে, কলমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। মুনাফিকি আশ্রয় নিয়ে কোনো লাভ নাই। তোমার যদি খামকে ইসলামের সংস্কৃতি ভালো না লাগে, ছেড়ে দাও কোরআন, ইসলাম ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও। আজকে থেকে বলো আমি হিন্দু হয়ে গেলাম, আজকে থেকে বলো আমি খ্রিস্টান হয়ে গেলাম, কোনো আপত্তি নেই। প্রিয় উপস্থিতি, সুতরাং ইসলামের সংস্কৃতিকে লালন করতে হবে, এটাকে ধারণ করতে হবে, এটাকে চর্চা করতে হবে, এটাকে বেগবান করতে হবে। এবং আজকে অনিসলামিক সংস্কৃতির যে আগ্রাসন শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সর্বাত্মক একটি আন্দোলন সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজকে তারা বিভিন্ন কি পয়েন্টে বসে অমুসলিম সংস্কৃতিগুলোকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা আজকে অপচেষ্টা শুরু করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সূরাতুল হাশরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ওই সকল লোকের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছেন, নিজেদের পরিচয় তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। পরিচয় কেমনে ভুলবেন? নিজের সংস্কৃতি যখন লোপ পেয়ে যাবে, তখন আর আপনার পরিচয় থাকবে না। আপনার পরিচয় আপনার থাকবে না। নিজের সংস্কৃতি যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনার পরিচয় থাকবে না। এই জন্য একটা বাঘের আপনার একটা ছাগলের ঘটনা আমরা পড়ছিলাম। একটা বাঘের বাচ্চা সে ছাগলের পালের মধ্যে চলাফেরা করে। বাঘ দেখতেছে যে তার মতো একটা স্বজাতি বাঘের বাচ্চা ছাগলের পালের সাথে ওঠা বসা করে চলাফেরা করতেছে। এ তো বড় চিন্তায় পড়ে গেল, আমার মতো বাঘ কেমনে ছাগলের সাথে ওঠা বসা করে? হ্যাঁ, তো বাঘ যখন হানা দিল ছাগলের পালে, ছাগল দৌড়ে যাচ্ছে, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়া শুরু করছে। বাঘ বলে যে তুমি পালাচ্ছ কেন? বলে বেটা তুমি আমাকে খাওয়ার জন্য চিন্তা করছো? না না, পালিয়ে যাচ্ছে। তো বাঘ অনেক কষ্ট করে লাফ দিয়ে বাঘের বাচ্চাটাকে ধরে বললো যে তুমি পালাচ্ছ কেন? বলে তোমার হাত থেকে বাঁচার জন্য। তো আমি কে? ও তো তুমি বাঘ। তো তুমি কে? কত আমি ছাগল। কি তুমি ছাগল? কত হ্যাঁ আমি ছাগল। তো কি বেটা তুমি ছাগল? তুমি তো বাঘের বাচ্চা। কত না আমি ছাগল, আমি তো দীর্ঘদিন আজকে চলাফেরা করতেছি এখন। না না, বাঘ বলে যে না, তুমি তো আত্মপরিচয় হারিয়ে ফেলেছো, তুমি যে বাঘের বাচ্চা এই পরিচয়টা তুমি হারিয়ে ফেলেছো। এই কারণে তুমি আপনার বাঘকে তো আল্লাহ তাআলা মাংসাশী প্রাণী, এটা হলো মাংস খেয়ে বাঁচে, গুস্ত খেয়ে বাঁচে। আর কিছু হচ্ছে তৃণভোজী প্রাণী, যারা তৃণ গাছ আপনার লতা খেয়ে
ঘাস খেয়ে যেগুলো বাঁচে এগুলো হলো তৃণভোজী। তাহলে গরু, ছাগল এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী, আর বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী, এটি হচ্ছে মাংসভোজী, এটি হচ্ছে গোস্ত খেয়ে বাঁচে। কিন্তু ছাগল তো ঘাস খেয়ে বাঁচে। এখন ছাগলের সাথে চলাফেরা করে সে তো জীবনেও ফ্যাট ভরে কিছু খাইতে পারে না, তার তো পেট ভরতেছে না, এ তো খুব দিন দিন আপনার নিরাশ হয়ে যাচ্ছে, এরকম একটি কঠিন অবস্থা। তো বাঘ বলছেন না তুমি তো বাঘের বাচ্চা, বললেন না না আমি ছাগল। তো এখন তাকে নিয়ে গেল কোন জায়গায়, একটা ঝর্ণার পাশে নিয়ে গেল। ঝর্ণার পাশে নিয়ে গিয়ে এক ঝর্ণার কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়ে বলছে যে দেখো তো এই ঝর্ণার এই পানির ভিতরে এখানে এখানে কি দেখা যায়? বলে এখানে তো বাঘ দেখা যায়। তো কয়টা? তো 2টা। তো এখানে তো আমরা আছি কয়জন? আমি না বাঘ, তুমি তো ছাগল, কিন্তু দেখতেছো কি? তো বাঘের মতো। তো দেখো তো তোমার চেহারা সুরত আর আমার চেহারা সুরত কোনো ব্যস্তম আছে কিনা? সব তো ঠিক আছে, সব ঠিক আছে। বাঘের বাচ্চা চিন্তা করলো হয় তাই নাকি, আমি তাহলে বাঘ নাকি? তাহলে তো আমি বাঘ, বাঘের মতো, তাহলে আমার চেহারা সুরত তো আমার বাঘের মতো দেখা যায়, ঘটনা কি? বলতে হ্যাঁ তুমি বাঘ, তো তুমি তো লাভ দিয়ে ছাগল খেয়ে গিয়ে তুমি বাঁচবে, তুমি ছাগলের সাথে ওঠা বসা করছে কেন? না না এটা হতে পারে না, তোমার তো জাম করার, আপনার আক্রমণ করার এই ক্ষমতা তোমার আছে। দেখি তো, সে লাভ দিল, সেও লাভ দিল, দেখেছে হ্যাঁ সে তো এখন পরিচয়, আসল পরিচয় ফিরে পেয়েছে, সে এখন বাঘের বাচ্চা। তখন তাকে ছেড়ে দিল যে এবার দেখি যে তুমি বাঘের বাচ্চা, তুমি ছাগলের সাথে কেমনি ওঠা বসা করো, ছাগল খেয়ে গিয়ে তুমি জীবনযাপন করবো। বাঘের বাচ্চাটাকে ছেড়ে দিল। ছাগল দেখতেছে দীর্ঘদিন এই বাচ্চাটাই তো তাদের সাথে ছিল, এও তো ছাগল, কাছে যখন আসছে হ্যাঁ পালাই যায় নাই, কিন্তু এই ছাগলের বাচ্চা যেটা বাঘের বাচ্চা ছাগলকে ধরলো, ধরার সাথে দেখেছে হ্যাঁ জাম করার ক্ষমতা আছে, খাবার ক্ষমতা আছে। এখন একটা যখন খাইলো, পেট ভরে গেল, সে এখন চিন্তা করলো যে সারা জীবন এই যে আধা পেটে ছিলাম, আমি তো আসলে বড় ভুল করছি, আমি তো আত্মপরিচয় হারিয়ে ফেলছি। যে আত্মপরিচয় হারিয়ে ফেলে সে বাঁচতে পারে না দুনিয়াতে। এই জন্য আত্মপরিচয় লাগবে। আমার আত্মপরিচয় যে আমি মুসলমান হিসেবে আমাকে বাঁচতে হবে। মুসলমান হিসেবে বাঁচার জন্য দাড়ি লাগবে, মুসলমান হিসেবে বাঁচার জন্য আমার টুপি লাগবে, মুসলমান হিসেবে বাঁচার জন্য আমার নামাজ লাগবে, মুসলমান হিসেবে বাঁচার জন্য আমার খতনা করতে হবে, মুসলমান হিসেবে বাঁচার জন্য ইসলামের বিষয়ে আমাকে লালন করতে হবে। প্রিয় উপস্থিতি, এগুলো যদি আমি না করি, আত্মপরিচয় যদি আমি হারিয়ে ফেলি, তাহলে তো আমি দিন নিয়ে, ইসলাম নিয়ে আমি তৃপ্তি থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছে সেই ইহুদি আর খ্রিস্টানদের মতো তোমরা হইও না। আসো ইসলামের পরিচয় নিয়ে আমরা বাঁচি, ইসলামের পরিচয় নিয়ে আমরা জীবন ধারণ করি, আমরা মৃত্যুবরণ করবো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের পরিচয় না নিয়ে কবরে আসিও না। কবরে আসার সময় মুসলমানের পরিচয় নিয়ে আসিও। অথচ যদি আমি অন্য পরিচয় নিয়ে যাই, তুমি কি বলো আমি তো এখন ডিসি ছিলাম, আমি এসপি ছিলাম, এই পরিচয় তোমার কাজে আসবে না। আমি বড় অফিসার ছিলাম, মন্ত্রী ছিলাম, এই পরিচয় কাজে আসবে না। বলো আমি মুক্তিযুদ্ধের বিরাট ফাইটাল ফোর্স, আমি তো বড় মুক্তিযোদ্ধা ছিলাম। আল্লাহ বলো যে এই পরিচয় নিয়ে কোনো কাজ হবে না। তোমার প্রশাসনিক পরিচয়, তোমার প্রাতিষ্ঠানিক পরিচয়, তোমার আপনার গোষ্ঠীগত পরিচয়, তোমার চেতনাগত পরিচয়, এগুলো কোনো কাজ দেবে না। একটা পরিচয় নিয়ে কবরে আসো, সেই